দেখবেন? স্যার 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 আপনি কোথায়? বাইরে স্যার, একটু বাতাস খাইতে আসছিলাম। আপনার ডিউটি কোথায়? থানার ভিতরে স্যার। আসুন। এসবই বলেন মানুষকে, না? বাদাম ভাঙার মনোযোগে ছিলাম তো খেয়াল করি নাই, কথা কথা বের হয়ে গেছে স্যার। এসআই রফিক আসছে? স্যার দেখিনি স্যার। তো আপনি থানায় আসেন কেন? আপনার কাজটা কি? কে আসলো কে গেল সেটা দেখতে হবে না? ওই স্যার বাদাম খাওয়ার মনোযোগ ছিল, খেয়াল করিনি। তো বলারই হয় আপনি। কাজ করতে হবে না আপনাকে। ভুল হয়ে গেছে স্যার, বুঝে জানি স্যার, খুবই ভুল হয়ে গেছে স্যার। কি আশ্চর্য, আপনি তোলতাচ্ছেন কেন? ফ্যামিলি প্রবলেম স্যার, ঐতিহ্যবাহী প্রবলেম স্যার। আমার বাবা এরকম প্রেশারে থাকলে তোর দায়িত্ব তার থেকে আমি পেয়েছি স্যার। আমার থেকে আমার ছেলে। আচ্ছা ঠিক আছে, এক গ্লাস পানি নিয়ে আসেন। দেন। রহিমকে দিয়ে পাঠাচ্ছি স্যার। রহিমকে কেন পাঠাবেন? রহিমকে পাঠাতে হলে আমি রহিমকে বলতাম, আপনি গিয়ে নিয়ে আসুন। কারণ আছে স্যার। কি আশ্চর্য, আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন? মানুষের বয়স হয়, পুলিশের কখনো বয়স হয় না। পুলিশ মানেই তারুণ্যের প্রতীক। সোজা হন, সিনা টান করেন। স্যার হুম। স্যার এ পানি দিয়ে কি করবো? আপনি কি করবেন তা আমি কি জানি স্যার। আমি খাবো। খান। পানিতে ময়লা, এটা খাওয়া যাবে না। ময়লা কেন? ময়লা? ও না স্যার, পানি পরিষ্কার স্যার। ময়লা আমার হাতে, বাইরে ময়লা স্যার, ভিতরে কিছু না, খাইতে পারেন। যেখান থেকে লাগুক ময়লা তো লাগছে, পানিটা চেঞ্জ করে নিয়ে আসেন। যান। এক ঢুকে খেয়ে ফেলেন স্যার, কোনো সমস্যা নেই। পানিটা চেঞ্জ করে নিয়ে আসেন। যান। স্যার पान बनारस वाला खुल जाए बंदे अकल का ताला आ आ आ খুব সুন্দর হয়েছে না? বুঝছে খুব সুন্দর হয়েছে। দেন 500 কি 500 টাকা 5 টাকার পান খাওয়া 500 টাকা কাইনি বুঝলাম না। পানের দাম 5 টাকা আর আমি যে টিকটক করি প্রত্যেক ভিডিওতে 500 টাকা করে নেই টান বের করেন আচ্ছা জান আপনি কাছের মানুষ 100 দিয়ে দেব তুমি আমার কাছের মানুষ করলে আমিও তোমার কাছের মানুষ করলাম। আসল লোকে তো টাকা লই দেব, আর টাকা পয়সা এটা পরে বনে। শুনেন আমার সব বান্ধবীকে বিয়ে টিয়া হয়ে যাইতেছে না আপনারা আশেপাশে এলাকায় কাউকে একটু দেখেন একটু সম্বন্ধী টম্বন্ধী ভালো পাত্র আছে নাকি একটু জানান বিয়ে করতে হইব না বয়স হয়েছে না হ্যাঁ, আমি চিন্তা করছি তোমাদেরকে একটা টোপ ফালাবো। টোপটা যদি মিলা যায়, খাপে খাপ ময়নার বাপ। কটা বাজে? কি কয়টা বাজে? জিজ্ঞেস করছি কটা বাজে। বাবা তোমার তো ঘড়ি আছে, মোবাইল আছে, দেখো কয়টা বাজে।
হাতে ঘড়ি, মোবাইল আছে, ওখানে ঘড়ি আছে, কিন্তু আমি তোমার কাছে জানতে চাইছি কটা বাজে। 10:40 বাজে। ভদ্রলোকের সন্তান, এখন বাজে রাত 10:40। এতক্ষণ কোথায় ছিলে তুমি? বাবা, আমার মিটিং ছিল রাজারবাগে। মিটিং রাজারবাগে শেষ হয়েছে 7:05। তারপর তুমি ছিলে বনানী, তারপর ছিল উত্তরা। কাশো কেন? কে 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 বলছে তোমাকে এসব কথা? কে বলেছে সেইটা তো গুরুত্বপূর্ণ না। শোনো, আমি কনস্টেবল হয়ে তোমাকে ওসি বানাইছি, আমার ছেলেকে। বুঝো আমি মালটা কি? সমস্ত নেটওয়ার্ক আছে। বনানীতেও মিটিং ছিল, উত্তরেও মিটিং ছিল। বাবা, আমি বড় হয়েছি না? বড় হয়েছে মানে? বাপের কাছে ছেলে কোনো বড় হয়? হুম? তুমি কি বোঝাও? তুমি আমার কাছে ছোট ছোটই থাকবে, ব্যাস। পার্সোনাল মিটিং ছিল। কিসের পার্সোনাল কাজ? সেটা জেনে তুমি কি করবে? সেটা জেনে আমি কি করব? তুমি আমার মুখের উপর কথা বলছো। তুমি আমার কথা কইফত চাইছো আমার কাছে। চিৎকার করছো না রাতের বেলা? তুমি তোতলাচ্ছ কেন? তো আমরা কি করবো? ফ্যামিলি প্রবলেম, প্রেসার পড়লে তো আমি চলে আসে। ফ্যামিলি প্রবলেম? যাই, ফ্রেশ হয়ে আসছি। এই কথা ফেরত যাচ্ছ? রুমে যাবো না? রাত 10:40 বাজে, আমি তোমার বাপ, আমি না খেয়ে বসে আছি, তুমি যাচ্ছ ফ্রেশ হয়ে আস? কেন? খাবার তো রেডি। আমি সকালে মাছ রান্না করে গেছি, চিকেন রান্না করে গেছি। খাও। মাছ চিকেন আমার খেতে ইচ্ছে করছে না, আমার ডিম খেতে ইচ্ছে করছে। ডিম নিয়ে এসো। মাছ মাংস রেখে তুমি ডিম কেন খাবে এখন? আমার ইচ্ছা। তুমি তো রাত্রে এটা চাইতে ছোটবেলায়, এটা খাবো এটা খাবো, আমি তো করে দিয়েছি। যা ডিম বাজি করে নিয়ে এসো। দাঁড়িয়ে আছো না? আসো। ডিম বাজি নিয়ে আসো। খাও। ডিম কো? এটা কি? এটা কি? এটা পেঁয়াজ। আর তুমি পেঁয়াজ সহ ডিম পছন্দ করো? পেঁয়াজ সহ ডিম আমি পছন্দ করি সকালবেলা। ব্রেকফাস্টের সময়। আমি রাতের বেলা পেঁয়াজ খাই। রাতের বেলা পেঁয়াজ খেলে মুখে গন্ধ হয়, পেটে গ্যাস হয়। খেয়ে নাও, খেয়ে ব্রাশ করে নিও। আচ্ছা, ব্রাশ করলে মুখের গন্ধ যাবে, মনের মধ্যে যে গন্ধ সেটা কি করে যাবে? বাবা, ঝামেলা করো না তো। এই জন্যই আমি বারবার বলছি যে একটা বুয়া রাখো, সে সব কাজ করবে। ও, এখন বলছো বুয়া রাখো, সব কাজ করবে। আমি যখন তোমার মা মারা গেল তখন আমি বলেছিলাম বাসায় বুয়া থাকবে। হ্যাঁ, তোমার কারণে আমি একটা বিয়ে পর্যন্ত করি। তুমি বলেছিলে বাড়িতে কোনো মহিলা অ্যালাউড না, বলেছিলে না? আচ্ছা ঠিক আছে, আমি সেটা মেনে নিচ্ছি। আমি মনে করছি এটা তোমার ভালোবাসা, আমার প্রতি ভালোবাসা। তুমি জেলাস হচ্ছে, ঠিক আছে, ভালোবাসা আমি নিয়েছি, আমি মর্যাদা দিয়েছি, ঠিক কিনা? এখন বলছো বুয়া। যাও ডিম নিয়ে এসো। দেখো বাবা, ডিমটা কষ্ট করে ভাত ছেড়ে খেয়ে নাও। ও, ছোটবেলায় আমি যখন তোমার জন্য ডিম পোচ নিয়ে আসতাম, তুমি পোচ খেতে পছন্দ করতে, তুমি কি করতে? পোচটা এইভাবে নিয়ে আঙুল দিয়ে ভাঙতে, দেখতে এই কুসুমের এটা পড়ে কি পড়ে না। যদি এটা ফট করে পড়ে যায় তুমি বলতে না এটা ভাজি ভালো হয়। যদি এটা খুব লেগে থাকে একেবারে শক্ত হয়ে, তাহলে বলতে বেশি ভাজা হয়ে গেছে। ডিম এমন হবে, পড়ে দেও না আবার শক্ত হয়ে থাকবে, তখন তো আমি বিরক্ত হইনি। আমি সেটাকে ভালোবাসা হিসেবে নিয়েছি। এখন যাও আমার ডিম নিয়ে এসো। ঠিক আছে, এবার পেঁয়াজ সহ, পেঁয়াজ ছাড়া, মরিচ সহ, মরিচ ছাড়া, পোচ, অমলেট সব রকম ভেজে নিয়ে আসছি আমি। না, কেন 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 কেন? কি সস্তা? পয়সা সস্তা নাকি? ওসি হতে কি বেশি হয়ে গেছে? অনেক কষ্ট করে তোমাকে আমি মানুষ করে ওসি বানিয়েছি। একটা ডিম ঠিক করে নিয়ে আসবে। ইয়েলো ডিম কই? কত সময় লাগে?
ঘুমাস মেহেদি? এই মেহেদি, এই কি বাবা? তুই ঘুমাস নাকি? উফ, বাবা ঘুম থেকে উঠে তুমি জিজ্ঞেস করতেছো আমি ঘুমাচ্ছি কিনা। না, আমি ঠিকই সন্দেহ করছিলাম যদি ঘুমাস। কয়টা বাজে? এই 3টা বাজে তুমি আমাকে জিজ্ঞেস করতে আসছো আমি ঘুমাই কিনা? আমার না ভালো লাগতেছে না। কি বলো? শরীর টরীর ঠিক আছে? প্রেশার সমস্যা নেই তো? শরীর ঠিক আছে, প্রেশার ঠিক আছে, মনটা ভালো লাগতেছে না। রুমে যাও, ঘুমাও, দেখবে সব ভালো হয়ে যাবে। যাও। ধরো ঘুম আসছে না তো, সেই জন্য তো আসলাম তোর কাছে। শোনো বাবা, আমার না আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আচ্ছা, ঠিক আছে। আইসক্রিম কোথায় পাবো এত রাতে? বাসায় তো আইসক্রিম নাই। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে, তুই একটু আইসক্রিম আন না। কি বলো বাবা, এই রাতের বেলা আমি কোথায় যাবো আইসক্রিম আনতে? দোকান সব বন্ধ হয়ে গেছে না? বাইরে গেলেই পাবি, দেখ। বাবা পাগলামি করো না, যাও। সকালবেলা আমি তোমাকে সব রকম আইসক্রিম এনে দেবো, যাও। শোন না, তুই যখন ছোট ছিলি, এই খুব ছোট, তখন এই রাত 12টা 1টা 2টা 3টে যখন আইসক্রিম চাইতিস, বায়না ধরতিস, আমি তো আইসক্রিম এনে দিতাম। বাবা তখন আমি ছোট ছিলাম। আমি তো এখন ছোট হয়ে গেছি, মানুষ বয়স হলো না ছোট হয়ে যায়, শিশু হয়ে যায়। ঠিক আছে, কালকে সকালবেলা তোমাকে অনেক রকম আইসক্রিম এনে দিব, তুমি মন ভরে খেও। না না, এখন খেতে ইচ্ছে করতেছে, এখন খাবো আমি আইসক্রিম। এখনই লাগবে? এখনই লাগবে, আমার এখনই লাগবে আইসক্রিম। আইসক্রিম খেলে মনটা ভালো হবে। থাকো, তোর জন্য আমি আইসক্রিম নিয়ে এসেছি। বাবা আইসক্রিম খাও। বাবা আইসক্রিম নিয়ে আসছে, আইসক্রিম খাও। এ বাবা, ওরা আইসক্রিম খাও না? কি আইসক্রিম নিয়ে আসছে, আইসক্রিম খাও। এখন আইসক্রিম কেন খাবো? তুমি আমাকে ঘুম থেকে উঠে আইসক্রিম আনতে পাঠাইলা, এখন বলো আইসক্রিম কেন খাবো? আমি উঠেছি? তো কে পাঠাইছে আমাকে? কই? না না, এখন আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে। বাবা রাত 3টা 3:30 বাজে আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি, এটা তোমার খাইতে হবে এখন। তুই খা, আমি এখন ঘুমাবো। তো তোমার রুমে গিয়ে ঘুমাও। আমার ঘুমের এখানে সেট হয়ে গেছে, এখন আমার রুমে গেলে ঘুমাবো। তুই আমার রুমে গিয়ে ঘুমা। আমি ফ্যান বন্ধ করে দিলাম, ঘুমাইতে পারবো না কিন্তু। বাবা এই নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। জুসাতে দেরি এই কি জুতা কে পরাবে? তোমার বাপ? বুঝি না কি? জুতার পরে দেবে কে? তো তোমার জুতা তুমি পরো। আরে বাবাটা বাকি পরাও, জুতা পরাও। বাবা আমার দেরি হয়ে যাচ্ছে, রেডি হওয়া লাগবে। কিছু যায় আসে না, পরাও, জুতা পরাও। এত দেরি করলে কেন তুমি এই ড্রেসপত্র আনতে? পরাও। আরু সাহেব, এই নিজের বাপরা কেউ নাম ধরে রাখে নাকি? মালুর সাহেব, এটা কি বেয়াদব? কটা বাজে? কয়টা বাজে আমি কি জানি? কয়টা বাজে? বাজে কয়টা? কয়টা বাজে? আপনার ডিউটি স্টার্ট হয়ে গেছে। মানুষ সাহেব স্যার, তাড়াতাড়ি রেডি হয়ে থানায় যান। ফাস্ট স্যার। আর তার আগে নিচে গিয়ে দেখেন আমার গাড়ি সব ঠিক আছে কিনা, ব্রেক টেক সব ঠিক আছে কিনা চেক করবেন, তারপর থানায় চলে যাবেন। যান। স্যার আমি গাড়িটা দেখে করে আসছি স্যার। আপনার আসতে হবে না, আপনি সোজা থানায় চলে যাবেন। স্যার আমি তো সবসময় আপনার সঙ্গে যাই। সব সময় যাই বলে কি আজকেও যেতে হবে? আজকে আপনাকে আমার নিতে ইচ্ছে করছে না, আমার অন্য কাজ আছে, তারপর থানায় যাব। স্যার আর তাড়াতাড়ি যান, আর থানায় গিয়ে আমার রুম সব ক্লিন আছে কিনা সেটা চেক করবেন, তারপর আমি আসছি। প্লিজ ফাস্ট। স্যার।
স্যার আপনি আমাকে ডাকছিলেন স্যার? কে ডেকেছে আপনাকে? স্যার আপনি স্যার? কেন? আপনি ডেকেছেন কেন আপনি জানেন স্যার? ও, ডেকেছিলাম নাকি? এখন মনে পড়ছে না। মনে পড়লে আমার ডাকবো, জান। ও আচ্ছা 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 আচ্ছা, মনে পড়ছে দাঁড়ান। কয়টা বাজে? স্যার আপনার হাতে ঘড়ি, সামনে মোবাইল, দেয়ালে ঘড়ি, আপনি স্যার আমাকে জিজ্ঞেস করছেন কটা বাজে স্যার? আমি জানি তো, হাতে ঘড়ি, মোবাইলে ঘড়ি, দেয়ালে ঘড়ি, তারপর আপনাকে টাইম জিজ্ঞেস করছি। এটার একটা কারণ আছে। কটা বাজে? কি কয়টা বাজে? জিজ্ঞেস করছি কটা বাজে। বাবা, তোমার হাতে ঘড়ি আছে, মোবাইল আছে, দেখো কয়টা বাজে। হাতে ঘড়ি, মোবাইল আছে, ওখানে ঘড়ি আছে, কিন্তু আমি তোমার কাছে জানতে চাইছি কটা বাজে। 2:20 স্যার। গুড। কারণটা কি জানতে পারি স্যার? কি আশ্চর্য! কারণটা কি সেটা আপনাকে বলবো কেন? মানুষের পার্সোনাল জিনিস জানার এত ইচ্ছা কেন আপনার? কৈফিয়ত দিতে হবে আপনাকে। স্যার, ভুলে গেছেন স্যার। আবার তো পাচ্ছেন স্যার ফ্যামিলি ট্র্যাডিশন স্যার। জান, ওই 22 নম্বর ড্রয়ারের যে ফাইলটা আছে, ওটা নিয়ে আসবো স্যার। আপনাকে বলছি নিয়ে আসতে। ফাইলটাকে দেখে আবার রেখে চলে আসবেন। যান। আর মামলা কয়টা বললো আজকে সারাদিনে? স্যার মামলা তো রাইটার জানে কটা হয়েছে, আমি কি করে জানবো? এটা আমার ডিউটি না স্যার। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি, এটা নিশ্চয়ই একটা কারণ আছে স্যার। হ্যাঁ, স্যার ওই রাইটারকে ডেকে আনবো নাকি শুধু? বুঝি নাকি? না স্যার কিছু না। আপনি জাস্ট দেখে আপনি জেনে রাখবেন, যাতে জিজ্ঞেস করলে বলতে পারেন। জান, স্যার আমি কি স্লো যাব নাকি স্যার ফাস্ট যাব? বুঝলাম না কি? স্লো নাকি? যান এখান থেকে আপনি, যান। এই মামলা কটা হয়েছে? তাড়াতাড়ি আসেন। আরে তাড়াতাড়ি আসেন। স্যার মিটিং হওয়ার কথা ছিল, সবাই কোথায়? স্যার মিটিংয়ে তো আধা ঘন্টা দেরি আছে। আমি এখন মিটিং করতে চেয়েছি না, সবাইকে এখন আসতে হবে। যান, সবাইকে ডাকেন। সবাই তো স্যার অন্য কাজে। কে আসবে না আসবে সেটা আমি দেখবো, আপনার কাজ আপনি করেন। আপনি ডাকেন, যান। তাড়াতাড়ি যান। আরে দৌড়ান। আলমিন ভাই আপনি কই আছেন? আসেন না ভাই, একটু নামায় দেন। এই তো 15 মিনিটের ব্যাপার। ভাই আসেন, আমি এই গাড়ির সামনেই আছি। কি মনুল ভাই, খুব টেনশন আছেন তাই না? সারাদিন এত প্যারা খান। কিসের প্যারা? আর 15 মিনিট, তারপরে প্যারা উসুল, ডাবল প্যারা। লাভ কি হইব কোন দিন? আপনারা এই তো যে প্যারা দিবেন স্যার রে, স্যার আবার কালকে সকালে অফিসে এসে আপনারা প্যারা দিব, ট্রিপল প্যারা, তখন কি করবেন? তারপর আমিও দিব 4 গুণ। এ তো কোনো সমাধান হলো না তো বস। সমাধানে আসতে হবে না, পরিবারে একটা মানে সুখ শান্তি আসতে হবে না? সমাধানে আসেন, তাহলে তো হয়ে যায়। কোনো সমাধান নাই, চলবে। আপনি যদি মানে অবৈধ তাহলে একটা কথা কই আর কি। কখনো কও। সেটা হচ্ছে মানে আমাদের গ্রামে আর কি, মানে মুরব্বীর একটা কথা বলে, খোলাপান যদি বাইরে যায়, হয় তাহলে বিয়া করে দাও, আর না হয় নির্বাচন করে দাও। না না না, পুলিশ হয়ে নির্বাচন কেমন করবো না? তাহলে বিয়া করে দাও। তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ? বিয়ে
করলে বুঝো ডবল হবে, ডবল। দুইজন মিলে আমার উপর তারা নেবো, সামলাতে পারবো না। এখন একজন ঠিক আছে। সেটারও সমাধান আছে, সমাধান নিয়েই তো আমি আপনার কাছে আসছি। কি? আমাদের জাতিগত সমস্যাটা কোথায় জানেন? একটা শিক্ষিত জাতি আর একটা শিক্ষিত জাতির বিয়ে করে ফলাফল কি হয়? একটা শিক্ষিত ভবিষ্যৎ জন্মগ্রহণ করে, একটা মূর্খ মানুষ আর একটা মূর্খ মানুষকে বিয়ে করতেছে। এতে করে কি হচ্ছে? একটা মূর্খ প্রজন্ম সামনের দিকে আসতেছে। ব্যাপারটা কোনোভাবে ব্যালেন্স হচ্ছে না। আমাদের স্যার হচ্ছে শিক্ষিত আর আমরা তাকে বিয়ে করাই বসে হলো মূর্খ। তাইলে কি হবে? ব্যাপারটা ডিসব্যালেন্স হয়ে যাবে আর আপনি পুরোপুরি ব্যালেন্স হিসাব করবেন। মানে একটা মূর্খ মেয়ের সাথে যদি স্যারকে বিয়ে করায় দেন, এই মূর্খ মেয়ে সারাদিন স্যারকে বেড়া দিতে 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 একদম শেষ করে দিব। এতে করে কি হবে জানেন? স্যার আর আপনার উল্টা বেড়া দিতে পারবো না। আমার কথা শুনেন, এইটা করলে আপনার লাভ হইব। সারা জীবন মনে করেন আপনার বুদ্ধি নিব, আপনার থেকে জ্ঞান নিয়ে চলবো, আপনার উপরে যেতে পারবো না। হ্যাঁ, তোমার কথা যুক্তি আছে, কিন্তু আমার পোলা তো শিক্ষিত, সুন্দর দেখতে। তাই অশিক্ষিত অসুন্দর মায়ের লোক বিয়ে দিতে পারবো না। আমি কি একবার কইছি অসুন্দর মাইয়া? মেয়ে তো সুন্দর, মানে মেয়ে যেরকম খাস মূর্খ, এই যেমন সে এমন মূর্খের মূর্খ, সে মূর্খরা খাতায় কলমে লিখতে পারবো না, মূর্খ বানানটা করতে পারবো না, কিন্তু আবার তেমনই সুন্দরী। তামিল ছবি আছে না, তামিল সিনেমার নায়িকার মতো, বুঝছেন? একদম তামিল সিনেমার নায়িকা, মাথা নষ্ট। এরকম খোঁজ আমার কাছে মেয়ে আছে একটা। এরকম মেয়ে আছে নাকি? হ্যাঁ, ওই ওই যে ডাইন দিকে যে কোনার ভিতরে একটা দোকান আছে না, যে পান আর ওই যে চা বেচে, ওই দোকানের মেয়েটা। আমি তো কতদিন আইলাম গেলাম, আমি তো দেখি নাই কোনো মাইয়া। আপনি দেখবেন কেমনি? আপনি সারাদিন খান স্যারের বেড়া, তারপরে পরশু দিনকে আপনার লাগে দেওয়া হইলো, আপনারা ডাকলাম, মাইনুল ভাই আপনি শুনলেনই না। 3 দুনিয়ার খবর থাকে বা ইচ্ছা কোন স্যারের বেড়া দিবেন, এই চিন্তা আপনি থাকেন। এই চিন্তায় থাকতে থাকতে একদিন কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে মরে যাবেন। এই কাম কিন্তু করেন না, এত কথা করে লাভ নাই। চলেন আমরা তদন্তে যাই, দেখে আসি। আর শুভ কাজে তো দেরি করতে নাই, চলেন এখন যাই। এখনই? কি আঙ্গুলে পান্ডা বানায় ফেলাইলেন? কিরকম মূর্খ, পিঠটাকে ফেলাই তুইব, এদিক থেকে মজা জানে, এটাও বোঝে না। কিন্তু চাই সোফার মধ্যে পিক, ঘরের কোনায় পিক, বাথরুমে পিক, খাটের মধ্যে পিক। চল, 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 কথা বলবে। এই, এই ভাই আপনি মানতা কিরে রাত্রি কেমন আছস? আছি ভালোই, ভালো নি? আচ্ছা এখন এটা হলো আমগো বিগ স্যার, আমগো ওসি স্যারের আব্বা। সালাম দে। সালাম আলাইকুম স্যার। কিন্তু র্যাঙ্ক নাম করছে, তাই না? স্যার আমি কিন্তু কিছু করি নাই, আমি পান খাইছি, আমি কিছু করি নাই স্যার। তো সুতার দেখতেছিলাম। আচ্ছা স্যার শুরু রাখেন না। এই তোমরা নাকি খাও? আরে না দেখ, টাকা পয়সা যা লাগবে আমি দিয়ে দিতে দিই, পান পরে একটু গুরুত্বপূর্ণ কথা তদন্ত হবে এই দোকানে। যাও। ও ভাই কি করো? আমি তো কিছু করি নাই, বুঝছো? কথা তো যাও। আর তোর লোক একটু কথা বলবো, স্যারের লোক কথা বলবো। কি কথা আমার একবার? আমি কিন্তু কিছু করি নাই, আমি খালি পান বেশি স্যার, আমি কিছু করি না। দেখো, ভান ভরিতে করে লাভ নাই। হ্যাঁ, আমি সরাসরি কথা বলা পছন্দ করি, সরাসরি বলি তোমারে। আমার একজন আকাট মূর্খ সুন্দরী মাইয়া দরকার। মূর্খ সুন্দরী মাইয়া লাগতো? কার কথা কয়? বুঝতেছি না স্যার, কোন আপনি? শোনো, যদি শিক্ষিতর সঙ্গে শিক্ষিত বিয়ে হয় তাহলে একটা শিক্ষিত প্রজন্ম বাইরে, আর অশিক্ষিতর সঙ্গে যদি অশিক্ষিত বিয়ে হয় তাহলে অশিক্ষিত প্রজন্ম বাইরে, তাই না? আর শিক্ষিতর সঙ্গে যদি
অশিক্ষিত বিয়ে হয় তাহলে একটা ব্যালেন্স হয়। ব্যালেন্স হয়, সমাজের যে ডিসব্যালেন্সটা নষ্ট হয়ে যায় এবং আমারও একটু ব্যালেন্স হয়। এই স্যার কি করতে কিছু বুঝতেছি না। না না, বলি 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 আমার পোলার জন্য একটা আকাট মূর্খ অথচ সুন্দরী মেয়ে দরকার ছিল। আমার পোলার জন্য আমি তোমার পছন্দ করছি। আমার পোলা সুন্দর, ওসি। সুন্দর আর মূর্খ মেলা কত স্যার, এটা আমার মধ্যে একদম 100% আছে। আর ছেলে সুন্দর আবার ওসি পুলিশ তো স্যার, আমি তাহলে একদম রাজি। কিছু কিছু যাওটা পোলা গেছে আমার দোকানে পান চা খাইয়া তারপর টাকা দেয় না, ঘুরে ঘুরে বেড়ায়। পুলিশের বউ এলোই তারপর দেখুন যে কেমনে বাকি খায়। রাজি স্যার আমি। কি বললাম? চাউরা পোলা পাই। সুন্দর গালি দিচ্ছে, পছন্দ হয়েছে, গালি দিবা কেমন? আপাদান আপনি ব্যবস্থা করেন, আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে তোমার এই গার্জিয়ানের সাথে কথা বলে আপা মনে রাখো নাকি? এই যে এতক্ষণ ধরে ভালো ভালো কথা কইতাছিলেন, এই তো একটা অযৌক্তিক কথা কই দিলেন না। যে পরিবারের ইনকাম করে তাই তো ঘরের কর্তা। আমার 14 গোষ্ঠীর আমি খাওয়াই, আমার বাপ মা 4টা বোন 3টা ভাই সবাইকে মা, সব খরচা কে দেয়? এই রাত্রি দেয়। আমি যা কমু সেইটাই ফাইনাল, আমি রাজি। বাহ বাহ, খুব ভালো। শোনো, এইটা কিন্তু ধরে রাখবে যে সবকিছুর মধ্যে খবরদারি করতে হবে, কাউরে কথা বলতে দিবা না, কেমন? ছেলে সুন্দর তো, একটু দেখতে বলে ভালো হইতো, শিওর এটা। দেখাইব, তোমাকে দেখাইব। সুন্দর আছে, দেখবা দেখবা দেখবা। স্যার পান খাইবেন? আমি একটু পান বানাই দিই আপনাকে। না না, আর পান খাবো না। চা খাইবেন? না, আমি কিন্তু খুব ভালো পান বানাইতে পারি। গালি ঢেলে দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, রাখতে দিমুনে। দিয়ে একটা দাও শুনি। সিল মারা, মুখ সিল মারা। না না, আরে গালি দিতে চাই। কি কোন স্যার, আপনার সামনে গালি দিতে পারতাম না, এমনি কইলে গালি আসে না। পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে গালি আয় করে, তখন আর খাওয়াইতে পারি না। বলো। ওই আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, ভালো ছিলাম শিশুকাল, মায়ের সাদা কি বেসস? দেওয়াস নাকি বেশি? পান, সিগারেট, সুপারি, জর্দা। শুনো একটা বানাতো, কি পান বানা সুন্দর করে। ঠিক আছে? এই টাকা না থাকলে তোরে আমি পান বানাইতে কই? মনে করো এই যে শখের পান, এটা তোমরা আমি সুন্দর করে বানায় দিলাম, পানটা মজা করে খাইলা, তারপরে কি কইলা? আমার টাকা হারিয়ে গেছে। এই স্যার তুই কিন্তু অনেক বেশি কথা কস, মাথা মাথা গরম করে লাগতেছে। সুন্দর করে পান বানা, তো কথা কইস না। কি কাঁচা না শুকনা? কাঁচা জর্দা কোনটা? রে, তুই তোর মনের মতো করে বানা, দেখি কি বানাস। খাওয়াই দিমু। ভাল লাগতো না আমি খাইতে পারি। টাকা ইস, এই সিমটি করলি কি? পানটা হারাই দিল রে, আমার শখের পান। এই এটা একটা পান বানান কয়? পান বুঝোস একটা ঐতিহ্যবাহী জিনিস। পান সুন্দর করে যত্ন দিয়ে আদর দিয়ে বানাইতো, এটা পান কয়। পান বানানোর জীবনে শিখছস? আমি পান বানানো শিখি নাই। পান বানানি আমার দাদা, তার দাদা, আমার বাপ, তার বাপ এই বিজনেস করে আসছে। মানে আমি এই বিজনেস 24 বছর ধরে করি, আর তুই আমার পান বানানো শিখেছিস? একটা পানের সাইজ দেখছিস তুমি? ওই 24 বছর ধরে তুই কই ব্যবসা করছ? হ্যাঁ, তোর তো জীবন এই এরিয়ার মধ্যে দেখ। এলাকার মধ্যে দেখ, খুঁজতে জিজ্ঞেস করে দেখ। এই তুই যে পানের ব্যবসা শুরু করছস, আমার থেকে পারমিশন নিছস? এলাকার কমিশনটা হইতে আইছে, তুই কি এলাকার কমিশন? আমি কমিশনের থেকে আরো বড় কিছু আমার মাস্টার। টাকাটা দে, তারপর মাপসাম। এই তুই গায়ে দিবি না করে। এই কারে কই মানে ওই আমি আজকে যাচ্ছি তোরে আজকে। ওই পান খাওয়া, তুই পানের ব্যবসা করছ? পানের ব্যবসা করছ তুই? কি করছ তুই? এই কত বড় সাহস? কত বড় সাহস? তোর পিছনে আল্লাহ করবে। ছাইরা দিলাম আজকে মতো। হয়েছে, চলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তুই ভালো? হ্যাঁ নি। আমি যা ভাবছিলাম তার থেকে তো অনেক সুন্দর।
সমস্যা কি? কে এটা? বিয়ের জন্য মেয়ে ঠিক করছি। কার বিয়ের জন্য? তুমি এই বয়সে বিয়ে করবা? ওর বৌমা, তোর বউ। কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? কি বলো এসব? এই তুই তো বলছিলি আমি যেটা বলবো সেটা মেনে চলবি। প্রতিশোধ নিতে চাও না? সারা জীবনের জন্য হারাইতে চাও? আরে না, খুব পছন্দ হয়েছে, তোরে খুব শৌখিন রাখবো। জিততে চাও তো? শুধু এটা না, এর থেকে যদি আরো খারাপ সেটাকে নিয়ে আসো, আমি রাজি। যাও। রাজি তো? হ্যাঁ, জিতো, তুমি জিতে খুশি থাকো। রাজি? রাজি? হ্যাঁ রাজি। আমি জানতাম আমার চেহারা আমার খুব ভালো লাগে, খারাপ না। হ্যাঁ তাহলে ও কবুল করে নেবো। কবুল কবুল কবুল। তাবিজটা কোত্থেকে করছিস? কি এর তাবিজ? আমাকে বিয়ে করার জন্য আমার বাবাকে যে তাবিজটা করছো সেটা কোত্থেকে করছো? আমি তাবিজ করব কেন? তাবিজ না করলে আমার বাবা বিয়ের জন্য এরকম পাগল হয়ে যায়? আমাকে কসম দেয়, ব্ল্যাকমেল করে আমাকে? শুনেন, বিয়ের সাথে তো আল্লাহর হাতে, যার সাথে যার জোড়া তার সাথেই তার বিয়ে হবে। আর আমি কি এত অসুন্দর নাকি? এই খবর দেখো, দেখো কেন? কি করেন? খিদে লাগছে তো। আমার বাবা আসবে, তারপর একসাথে খাবো। তা বায়নাকে রুমের ভিতরে কি করে? আব্বা, আব্বা খাইতে আহেন। আরে আসবে, আসার সময় হলে তখন আসবে। আচ্ছা আমি খাওয়া শুরু করি। আরে আব্বা এলে আবার খাবো। আসল জিনিস তো খাই নাই। পান খাবা নাকি ভাত খাবা? শুনেন, একটা গবেষণা করা গেছে 99% মানুষ এক চাপা দিয়ে চাবায় ভাত খায়। এক চাপা দিয়ে যদি চাবায় আর এক চাপা খালি থাকে কারণ না, এক চাপা দিয়ে পান চাবামু আর এক চাপা দিয়ে ভাত। কে করছে এই গবেষণা? আমি করছি। আপনি খাওয়া দেখেন একটা একবার থাক, দরকার নেই। না করে নাই আমি খাই। আব্বা হ্যাঁ খাওয়া কিন্তু শুরু করে দিলাম। এই এই ঘরের মধ্যে পানির পিক করতেছে। তুই কই ফেলু? পানির পিক ফেলার আলাদা জিনিস আছে, সেটার মধ্যে ফেলবো। কারণ আব্বা তো কইছে আমি যেমন তেমন থাকছে। এইটা আব্বা শর্ত দিছে। আমি আব্বার শর্ত মানতে পারতাম না। আব্বার লাগে আমি তোমারে পাইছি না। আর ওইদিকে তো দিকে ফেলাই না, এই কর্নারে এক জায়গায় ফেলাইতেছে। আবার ফেলতেছে কি রে ভাই? আরে শোনো, তো বিয়ের সাথে হইলো, হানিমুনে যাবো না? ও হানিমুনেও যাবা? কোথায় যাবা? ব্যাংকক? ব্যাংককে কি পান পাওয়া যায়? মনে হয় পাওয়া যায় না। ব্যাংকক যাবো না। বাংলাদেশের বড় কোনো পানের বাগানে যাবো, যেখানে চারদিকে খালি পান আর পান, চারদিকে কিচ্ছু দেখা যায় না পান ছাড়া। পানের বাগানের মধ্যে যাইয়া তুমি আর আমি হাত ধইরা লাল শাড়ি পইরা লাল পাঞ্জাবি পইরা ঘুরে বেড়াবো। তারপরে দুইজন মিলে পানের বাগানের মধ্যে শুয়ে পড়বো। উপর থেকে আরো উপর থেকে দেখা যাইবো সবুজের বুকে কে যেন লাল টুকটুকা পানের পিক ফেলাইছে। কি সুন্দর লাগলো। দরকার নেই হানিমুনে যাস। আপারে কমু আব্বার নিয়ে যাও। এবার কতটা দিল কে? দেখি
রে বাবা, বিরক্ত করতেছে। কেমনটা লাগে? আব্বা আসসালামু আলাইকুম। এই আপনার ছেলে তো ফোন ধরে না, বারবার করে ফোন দিতেছি, কি হয়েছে? হ্যাঁ না না না, এটা খুব অন্যায়। না না, বউকে সম্মান করতে হবে। দেখো, আমি 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 যত শত ব্যস্ত থাকতাম, তোমার শাশুড়ি ফোনটা আমি ধরতাম। আব্বা আপনার বলে একটু ফোনটা দেন তুই, কথা কই। হ্যাঁ বৌমা, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ। এই কি রে? বৌমা ফোন দিছে, পাবে ধরিস না কেন? কেটে দিস, ফোন কর, ফোন কর। সরি, আরে বৌমা তোকে ফোন করতে পারবা, ফোন ধর। আপনি কে আর আমি কে? স্যার, আবার দিয়ে ফোন কেটে দিস। এখন বল কি সমস্যা? স্যার সম্ভবত আপনার স্ত্রী আপনাকে খুঁজছেন, সম্ভবত খুব জরুরি দরকার স্যার। সেই জন্য উনি সম্ভবত উনি কোত্থেকে আমার নাম্বারটা পেয়েছেন, সেজন্য আমাকে ফোন করছেন স্যার। আমার কাছে একটা মোবাইল আছে, স্যার আমার ওয়াইফের নাম্বারও আছে, দরকার হলে আমি তাকে ফোন দিব, ঠিক আছে? স্যার, আর আমার পার্সোনাল ব্যাপারে আপনি ইন্টারফেয়ার করেন, এটা আমি চাই না। এটা কেমন অভ্যাস আপনার? জান এখান থেকে, সরেন, যান। হ্যালো, তোমার যে এতক্ষণ ধরে ফোন দিতেছি, তুমি ফোন ধরো না কেন? কি সমস্যা তোমার? সরি, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, বলো। ব্যস্ত আছিল না? আর আমার কোনো গুরুত্ব নাই, আমার কোনো মূল্যায়ন নাই। পানের বাটা তো খালি, পানটার কোনো কিছু নাই। আমি পান খাবো কই থেকে? আমার কিন্তু পানের নেশা উঠে গেছে গা। আরে পান আমি নিয়ে আসবো। আমার পান এক্ষুনি লাগবে, নাহলে কিন্তু আমি একদম ট্রিপল নাইনে ফোন দিব। ও, আরে 999-এ ফোন দিতে হবে না, আমি পানির ব্যবস্থা করছি। হ্যাঁ, এরপরে ফেসবুকে লাইভে যাবো, লাইভে যাবো ওই যে একজন পুলিশ অফিসার, তার বউরে কোনো শান্তি দিতেছে না। জানি কেন? সরি, তোমাকে বলি নাই। এত সরি টরি করে লাভ হইতো না। তুমি আসো বা না আসো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার পান লাগবো, আধা ঘন্টার মধ্যে বাসার মধ্যে পান পাঠাবা তুমি, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, পানির ব্যবস্থা করতেছি, দাঁড়াও। আবুল, তোমার থ্যাংক ইউ। আমি তোমার তোমার কাছে অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ ভাই। একেবারে লাগাই দিছো না পানওয়ালি। পানের জন্য 999-এ ফোন করে, হ্যাঁ, ফেসবুকে লাইভ, একেবারে আকার মূর্খ। এই খুশি, শুধু লাগে 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 লাগে। থ্যাংক ইউ, তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ ভাই। আপনাকেও থ্যাংক ইউ, আপনি কথা রাখছেন। আসলে ব্যাপারটা কি বুঝছেন, শিক্ষিত লোকের মাইর হয় কিন্তু আওয়াজ হয় না। আওয়াজ হয় না। এই কথাটা আমার কেন বললে? বুঝেন নাই? আপনি একজন কনস্টেবল না, আর আপনার ঘর থেকে কি হয়েছে? ওসি হয়েছে, কারণ সে আপনার বস, তাহলে বুদ্ধিতেও বস। আপনার আর তার বুদ্ধি কি একটু ফারাক আছে না? সে তো শিক্ষিত লোক। আপনি যাকে ভাবতেছেন যে পানালি, সে তো পানালি না। এটা আমাদের স্যারের গার্লফ্রেন্ড। ও 8 বছর আগে আপনার কাছে নিয়ে আসছিল, বলছিল একটা মেয়ের পছন্দ করে। সেই গার্লফ্রেন্ড হইতেছে এখন আপনার বৌমা, বুঝছেন? ঠাট্টা করতেছো? এ ঠাট্টা ঠাট্টা না, সে তো একজন ব্যাংকের ঊর্ধ্বতম কর্মকর্তা। এখন আপনার বাসায় যান, তারা পাইবেন না। আবার 4টার পর যান, ঠিকই পাইবেন। ও আপনি ভাবতেছেন আমি আপনার ক্লিক মারতেছি, ক্লিক টিলিক কিছু না। প্রত্যেকটা বিষয় হচ্ছে একটু আই ওয়াশ। আমল, তুমি আমার সাথে এরকম করে এই করলা তুমি? হিরিঙ্গি কি? ও
ওসি স্যার আপনারও বস আমারও বস, আমার তো দায়িত্ব না বসের কথা মতো কাজ করা। আবুল তোমার নামে এই দেখ শোনেন শোনেন, এই যে আবুল আবুল করবেন না, আমার একটা মান সম্মান আছে। আমার নাম কি আবুল মনসুর, আবুল মনসুর স্যার বলবেন, কারণ কামিং সুন আমার একটা স্টার আসতেছে, আমি এএসআই হইতেছি। তখন তো স্যার বলতে আপনার কোনো প্রবলেম হবে না, এখন থেকে অভ্যাস করেন। আর যান বাসায় যান, জানি বিশ্বাস করেন নাই, বাসায় গেলে বিশ্বাস করবেন। মিষ্টি আনতে পাঠাইছি, বাসা থেকে দেখে আইসা আবার মিষ্টিটা খেয়ে যেন। কি দোকানদারি শেষ? আব্বা আসলে হয়েছে কি, আপনার ছেলে আমার এইগুলা জামা কাপড় কিনা দিছে, আমার এখন পরে না কেমন যেন উসপিস লাগতেছে। থাক থাক, আর আইওয়াস করতে হবে না, আমি সব জানি, সব সব বুঝে গেছি। ব্যাংকের চাকরি থেকে আসছে, আমার একটা অ্যাকাউন্ট খুলে দিও। আইওয়াস তো হয়ে গেছে, আরো আইওয়াস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আইওয়াস হয়ে গেছে, সব জেনে গেছি, পুরা প্ল্যান করে করছো, ব্যাস চোখ ধুয়ে গেছে পরিষ্কার। ঠিক আছে, বাবা আসলে আমার না কোনো দোষ নাই, সব প্ল্যান আপনার ছেলে। থাক, যথেষ্ট হয়েছে। আর না, আসসালামু আলাইকুম। আপনি কি এ কি তোমার এই অবস্থা কেন? এসব কি পড়ছো তুমি? কেমন লাগতেছে দেখতে? সি সি সি, অ্যাক্টিং করার দরকার নাই, বাবা সব কিছু জেনে গেছে। সব বলে দিছো? আমি বলবো কেন? কে বলছে? জানি না, সে অলরেডি জানে সব। বুঝে গেছে? দেখছো কি চালাক। আসলে বাবা ইয়ে এই তো আবুল, তুমি বৌমা সব মিলা আমারে বোকা বানায়া আইওয়াস করছে। বোকা বলছি আমি, বোকা বলছি আমি, হেরে গেছি, যে ছেলের সঙ্গে হেরে গেছি। আর কি, বাস, আর কিছু নাই। তুমি যেত বাহ, হাসি কেন? একটা কথা মনে পড়ে গেল, তাই হাসলাম। আমিও তোমার দাদারে, মানে আমার বাপরে একই রকম ভাবে আইওয়াস করে তোমার মারে বিয়ে করছিলাম। বাহ, তোমার দাদাও বোধহয় করছিল, মানে আমার বাপ। তুমিও আমারে আইওয়াস করলা, একদম বাপ কা বেটা। বাহ, বাপ কাবু, পারিবারিক ঐতিহ্য রক্ষা করছো, ভালো ভালো। তবে বাপ তো হবা একদিন। আইওয়াসের জন্য তুমি রেডি থেকো, কেমন? যাক, বাবা সব কিছু জেনে ফেলছে, কোনো প্যারা নাই। আমি এই পানওয়ালির অ্যাক্টিং আর করতে পারতেছিলাম না, এখন একটু সুন্দর করে। চুপ, তুমি অলওয়েজ একদম ডিসটেন্স মেনটেন করে চলবে, আমার কাছাকাছি আসবে না। আমি চাই না আমার নেক্সট জেনারেশন আসুক, সে এসে আমাকে আই ওয়াশ করবে। কি বলতেছো তুমি? তুমি আলাদা রুমে থাকবে।